নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সুমনাস ডায়েরি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, আর আজকে খুব স্পেশাল একটা দিন, কারণ আজকে মায়ের বার্থডে প্লাস বৌদির বাবার মানে মেসোমশাইয়ের বার্থডে। দুটো বার্থডে আজকে দুটো বার্থডেই সেলিব্রেট হবে ওখানে। তো আমি এখন যাচ্ছি। সকালে যাওয়া হয়ে ওঠেনি, তাই বিকালবেলার দিকে যাচ্ছি। এখন বাজছে 3:30। এগুলো ধান কাটা হয়ে গেছে, সেগুলোতে এরকম শুকনো মাঠের মতো লাগছে। আবার এক একটা জায়গায় চাষের জন্য নতুন নতুন ধান বসিয়েছে। আমাদের বাড়ি যেতে গেলে একটা নদী পড়ে, সেটা হলো দামোদর নদী। আর একটু পরেই দামোদরের কাছে ঢুকে যাব। এই যে চলে এসেছি দামোদরের কাছে। দেখুন, বর্ষাকালে নিম্নচাপের সময় বৃষ্টি হলে কত ভর্তি হয়ে থাকে নদীটা। আর এখন মাঝে দেখুন পাড় পড়ে গেছে, চড়া হয়ে গেছে। দেখতে এত সুন্দর লাগছে, সারা মাঠ জুড়ে সবুজ, যেন কেউ রং করে দিয়েছে, যেন এটা শেষ প্রান্ত নেই। আর এখন তো সবে অল্প অল্প ধান বেরিয়েছে, কিন্তু যখন আর একটু বড় হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, ঠিক একদম ফুটবল খেলার মাঠের মতো লাগবে দেখতে। আর এই সবগুলো দেখতে দেখতেই আমি যাচ্ছি, তাই আপনাদের সঙ্গেও একটু একটু করে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। তো এইগুলোতে জমিগুলোতে ধান লাগানো হয়েছে তাই নয়, এগুলো আলুর চাষ হয়েছে, ধানের চাষ হয়েছে, বা কোনো সবজি টবজি দেওয়া হয়েছে, চাষ হয়েছে। দাদা নিতে গেছিলো, বাড়ি চলে এলাম। আর মা আজকে রেডি, আজকে লাঞ্চে তো আমি ওদের সঙ্গে থাকতে পারিনি, কিন্তু আমি আছি সন্ধ্যাবেলাতে কেক কাটার টাইমে। মা রেডি হয়ে গেছে, মেসোমশাইও আসছেন, এই যে ঢুকছেন, এবার কেক কাটা হবে। সন্ধে বললে এটা ভুল হবে, সন্ধে নয়, এটা বিকেলবেলা। কেক টেক কেটে নেবার পরে মা সন্ধে দেবে। ওদের একটু ক্র্যাকার্সগুলো, তারপরে মোমবাতি, এগুলো সব রেডি করে দিচ্ছিল। তারপরে আজকে দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে কেক কাটবে একসাথে। মেমারি থেকেই আনা হয়েছে, আর এটা হচ্ছে রসমালাই ফ্লেভার, মজনিস থেকে নেওয়া হয়েছে। আর মেসোমশাই মা দুজনেই আজকে এই কেকটাই কাটবে। হ্যাপি বার্থডে একটা লাভ নেওয়া আছে, আর এই যে ক্র্যাকার্সটা, এগুলো জ্বালা হবে। Birthday to you. Happy birthday, both of you. Happy birthday to you. Happy birthday to you. মা মেসোমশাই এরকমই খুশি থাকুক, হ্যাপি থাকুক, আর বছর বছর আমরা বার্থডে সেলিব্রেট করি এরকমভাবে। এটা বৌদি খাইয়ে দিচ্ছে মাকে আর মেসোমশাইকে। গালে কেক মাখিয়ে দিল। আমিও খাইয়ে দিচ্ছিলাম একটু, আমাকে ফার্স্টে মা খাইয়ে দিল, দেন আমি মাকে মেসোমশাইকে একটু খাইয়ে দিচ্ছি। মাসিমাও এসেছে, এবার একটুখানি ফটো তুলবো, দিয়ে তারপর তো কমপ্লিট হয়ে যাবে। একটু মজাও করছি আমরা, একটু হাসাহাসি করছি, যেমন ফ্যামিলি হয় তেমন সবাই মিলে আনন্দ করে এই জিনিসটাকে সেলিব্রেট করছি। এবার দাদা যাচ্ছে, দাদাও একটু মাকে আর মেসোমশাইকে খাইয়ে দেবে। একটুখানি কেক খেয়ে পোষায় না, তাই আমি চলে এসেছি কেক খেতে। কেকটা রসমালাই আনা হয়েছে, আর দুর্দান্ত খেতে, মনজিনিস থেকে নেওয়া হয়েছিল। ছোটো ছোটো করে আমন্ড কাটা ছিল কেকটার উপরে। মা আজকে সন্ধে দিচ্ছে, তাই ভাবলাম একটু যাই। মা, তুমি কি করছো? সন্ধে দিচ্ছি, তুমি এসে বসো। ঠিক আছে, সন্ধে দেবো তো? হ্যাঁ ঠিক আছে। মা সন্ধে দিচ্ছিল, তাই আমি একটুখানি গিয়ে বসলাম ঠাকুর ঘরে।
আর আপনাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করলাম, ঠাকুর ঘরটাও একটু শেয়ার করলাম। মায়ের পায়ের হাঁটুতে সমস্যার জন্য মা সবসময় দোতলায় আসতে পারে না, সকালবেলায় পুজো করে আর সন্ধ্যাবেলায় সন্ধে বৌদি দেখায়। কিন্তু আজকে মায়ের বার্থডে ছিল, তাই মা ভাবলো যে মা আজকে সন্ধেটা দিয়ে দিক, কারণ কেকটা কাটা উপরেতেই হয়েছিল আর একদম সন্ধে দিয়ে তারপরে নিচে চলে যাবে। দেখানো হয়ে গেল, আমরা প্রণাম করে নিলাম, এরপর মা গুরু প্রণাম করবে। জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়। জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়। উত্তম প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এখন 8টা বাজছে আর আমরা এসেছি ফুচকা খেতে। আমরা একটু জল ফুচকাও খেয়েছি, এবার একটু স্পেশাল ফুচকাও খাচ্ছি। তো কাকু যা দারুণ বানায় স্পেশাল ফুচকাটা, তাই আমি ক্যামেরা নিয়ে বসে আছি যে একটুখানি ভিডিও আপনাদের সঙ্গে রেকর্ড করে শেয়ার করি। আপনারা যারা অনেক দূরে দূরে থাকেন, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন, তারা তো এই ফুচকাটা ডেফিনেটলি মিস করেন, কারণ প্রত্যেকটা মানুষের কাছেই ফুচকা একটা ফেভারিট জিনিস। এখানকার মতো ফুচকা কেউ বানাতে পারবে না, সে আপনারা যত দাম দিয়েই খান না কেন। অনেক বন্ধু বান্ধবীরাই বাইরে থাকেন, তো তাদের কথা মনে পড়ে গেল। কাকু এখানে শসা কাটছে, পেঁয়াজ কাটছে, ধনে পাতা দেবে আর গাজর দেবে। আমি বেশি ঝাল খাই না, তাই লঙ্কাটা বেশি দিচ্ছে না। আর এই যে সাজিয়ে নিচ্ছে, এবার অল্প অল্প করে ওই যেগুলো কাটলো সেগুলো দিয়ে দিচ্ছে। আর তার সঙ্গে কাকুর কাছে খাওয়ার সবথেকে বেস্ট পার্ট হচ্ছে কাকু যে চাটনিটা ব্যবহার করে ঘর থেকে একদম বানিয়ে আনে। তেঁতুল আর চাটনি যেমন বানানো হয় না, সেই রকম বানিয়ে আনে, কোনো সস বা কোনো কিছু অন্য কিছু ইউজ করে না। টেস্টটাও দুর্দান্ত হয়, এর জন্য স্পেশাল ফুচকার টেস্টটা স্পেশাল লাগে। আমি যখনই এখানে আসি তখনই এই কাকুর কাছ থেকে ফুচকা নিই। এখন সেও ভাজা দিয়ে দিচ্ছে, ব্যাস কমপ্লিট। সকাল 8টায় ট্রেন ছিল, আমি এখন ট্রেনে উঠে পড়েছি, বাবার বাড়ি থেকে ফিরছি। মনটা একটু ভারী হয়ে যায় বাবার বাড়ি থেকে যখনই ফিরি, কিন্তু শ্বশুরবাড়ি ঢুকলে আবার এত মানুষ হই হই করে আনন্দে কাটতে থাকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।